নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। নিম্নচাপের ভূকুটিতে বৃষ্টি ভেজা সপ্তাহান্তের সাক্ষী থাকল দক্ষিণবঙ্গ। শনিবার ও রবিবারের পর সোমবারও সকাল থেকেই মেঘলা আকাশ, কখনো ঝিরঝিরে কখনো ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। অসহনীয় গরম থেকে মুক্তি পেলেও বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়বে কিভাবে তা ভেবে অনেকেরই রাতের ঘুম উড়েছে। তাদের জন্য সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে, অতি গভীর নিম্নচাপ দক্ষিণবঙ্গের পশ্চিমে অবস্থান করছে। আজ রাত্রি পর্যন্ত অতি গভীর নিম্নচাপ রূপেই থাকবে, ফলে আজ দিনভর বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। ভিজবে কলকাতাও। মঙ্গলবার সকাল থেকেই পরিস্থিতির উন্নতি হবে। আগামী 24 থেকে 48 ঘন্টায় শক্তি হারিয়ে দুর্বল হয়ে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে এই নিম্নচাপটি। তবে মৌসুমে অক্ষরেখা সক্রিয় রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবেই। ভারী বৃষ্টির আশঙ্কা নেই। মঙ্গলবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন আকাশ মেঘলা থাকলেও টানা বৃষ্টির আশঙ্কা নেই। তবে ঘুড়ি ওড়ানোর মাঝে মাঝে বিঘ্ন ঘটাতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নিম্নচাপে সরে যাওয়ায় ভিন রাজ্যে বৃষ্টি বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ঝাড়খণ্ড ও উড়িষ্যাতে। ভারী বৃষ্টি হবে বিহার, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে গভীর নিম্নচাপ, ক্রমে তা এগোচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবারের পর থেকে শক্তি খুইয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এই গভীর নিম্নচাপটি। তারপরেই কি কমবে বৃষ্টি? পুজোর আগে এখন এটাই প্রশ্ন রাজ্যবাসীর। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। শেষ 6 ঘন্টায় তার গতিবেগ ছিল 8 কিলোমিটার। হাওয়া অফিসে প্রকাশিত শেষ বুলেটিনে জানা গিয়েছে, এই গভীর নিম্নচাপ কলকাতা থেকে 90 কিলোমিটার পশ্চিম এবং উত্তর পশ্চিমে রয়েছে। বাঁকুড়া থেকে 90 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে তার অবস্থান। সোমবারের পর থেকে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপ পরবর্তী 48 ঘন্টায় পশ্চিমমুখী হয়ে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগোতে থাকবে। এই নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আজ পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটারের পূর্বাভাস রয়েছে। ওই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সেখানে কোনো সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। সোমবার পর্যন্ত উত্তাল থাকবে বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গ সংলগ্ন সমুদ্রের উপর দিয়ে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঘন্টায় তার গতি হতে পারে 40 থেকে 50 কিলোমিটার। 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াও বইতে পারে। সেই কারণে আজ সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না, বিক্ষিপ্তভাবে হবে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ সোমবার অর্থাৎ 16 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে আমরা জেনে নেব বাংলাদেশের কোন কোন বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলকাতা সহ ঝাড়খণ্ড, রাঁচি, বিহার, পাটনা এবং বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু টানা ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু দমকা ঝোড়ো হওয়ার পূর্বাভাস কিন্তু আজ জারি থাকছে। সেই সঙ্গে কিন্তু মৎস্যজীবীদেরও মাছ ধরতে কিন্তু সমুদ্রে নিষেধ করা হয়েছে। তো আমরা যদি আজ 16 সেপ্টেম্বর সোমবার লক্ষ্য করি, তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, গসবা, হলদিয়া, নামখানা, হোসেনগঞ্জ, কাকদ্বীপ, হলদিবাড়ি, এদিকে দেখা যাচ্ছে দীঘা, জলেশ্বর, বালেশ্বর, কোন্টাই, মন্দারমণি, এই সমস্ত জায়গায় কিন্তু আজ ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা চন্দননগর, শান্তিপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, সিউড়ি, সাঁইথিয়া, দুর্গাপুর, আসানসোল, মিহিজাম, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, বারিপদা, জলেশ্বর, এই সব অঞ্চলগুলিতে কিন্তু আজ জারি থাকছে ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আজ বাংলাদেশের জলেশ্বর, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, বাগমারা, বীরমরমপুর, শিলাহাট, এদিকে আমরা দেখতে পাচ্ছি আমবাসা, কোলাশিব, আগরপাড়া, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, ইম্ফল, এই সাইডগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ দিনভর অর্থাৎ রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে আজ রাতের দিকে সবচেয়ে কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, বরিশাল, খুলনা, কলাপাড়া, কলকাতা, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দননগর, শান্তিপুর এবং সাতক্ষীরাতে
আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা সরাসরি যদি রেইন ম্যাপে লক্ষ্য করি আজ 16 তারিখে, তাহলে দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু মালদাহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি সাহিবগঞ্জ, গড্ডা, নলহাটি, সেই সময় দেখতে পাচ্ছি ধানবাদ, মিহিজাম, এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা, ঝাড়খণ্ড, রাঁচি, বিহার, পাটনা, কটক, উড়িষ্যার বহরমপুর, বালেশ্বর, জলেশ্বর এই সমস্ত জায়গায় কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলাহাট, তারপর আমরা দেখতে পাচ্ছি চিটাগং, মহেশখালী, টেকনাফে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস জারি থাকছে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী 17ই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে। তো বন্ধুরা আমরা যদি মঙ্গলবার অর্থাৎ বিশ্বকর্মা পূজা এবং লক্ষ্মী পূজার দিন লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু ক্রমেই ঝাড়খণ্ডের দিকে কিন্তু সরে যাচ্ছে, যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না। আবহাওয়ায় কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি কোলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ এই সব জায়গাগুলিতে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। খুব একটা ভারী বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, তবে দফায় দফায় কিন্তু এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা নলহাটি, শিউড়ি, সাঁইথিয়া, দুর্গাপুর, এদিকে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া পূর্ণিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না আগামী 17ই সেপ্টেম্বর। এদিকে বাংলাদেশের গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচর, ময়মনসিংহ, সিলাহাট, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া, এদিকে চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই সব অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব আগামী 18ই সেপ্টেম্বর বুধবার। আমরা যদি দেখি তাহলে কিন্তু বাংলাদেশে কিছুটা বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, সাইলকুপা, পাবনা, নগরপুর, কাপাসিয়া, এদিকে দেখা যাচ্ছে মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, মাথাবাড়িয়া, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার এই সব জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া ময়মনসিংহ, সিলাহাট এই বিভাগগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামী 19শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি আবহাওয়ায় কিন্তু পুরোপুরি উন্নতি ঘটে গেছে। আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে কিন্তু খুব একটা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে কলকাতা সহ উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব কিছুটা হালকা মাঝারি লক্ষ্য করা যাচ্ছে। কক্সবাজার, জয়নগর, মাঝিরপুর, নামখানা, কাকদ্বীপ, ফেজারগঞ্জ, সুন্দরবন এইসব জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাব। এদিকে বাংলাদেশের কিন্তু মাথাবাড়িয়া, পিরোজপুর, খুলনা, বরিশাল, লোহাগাড়া, মাদারীপুর, সাতক্ষীরা, যশোর, এদিকে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার, চিটাগং, ঢাকা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, এদিকে দেখা যাচ্ছে সিরাজগঞ্জ এইসব অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আগামী বৃহস্পতিবার। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।